আসসালামু আলাইকুম। কল্পনা করুন, আকাশ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে, মাটির নিচ থেকে হঠাৎ পানি ফেটে বের হচ্ছে, নদী পাহাড় শহর সবকিছু ডুবে যাচ্ছে এক অজানা প্লাবনে। মানুষ ছুটছে, চিৎকার করছে, কিন্তু বাঁচার আর কোনো পথ নেই। এই ভয়াবহ ঘটনা বহু বছর আগে একজন মানুষ তার জাতিকে সতর্ক করেছিলেন। দিনের পর দিন, বছরের পর বছর, এমনকি শতাব্দীর পর শতাব্দী তিনি বলেছিলেন, আল্লাহর দিকে ফিরে এসো, নইলে এক ভয়ঙ্কর শাস্তি আসবে। কিন্তু মানুষ কি সেই সতর্ক বার্তা শুনেছিল? আজ আমরা জানবো ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ও ভয়ঙ্কর ঘটনার একটি, নবী নূহ আলাইহিসসালাম ও মহাপ্লাবনের কাহিনী। নবী নূহ আলাইহিসসালাম মানব ইতিহাসের অন্যতম প্রাচীন নবী। কোরআনে বর্ণনা অনুযায়ী তিনি তার জাতির কাছে 950 বছর দাওয়াত দিয়েছিলেন। তার জাতি মূর্তি পূজায় লিপ্ত ছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের বানানো মূর্তিকে উপাসনা করত। নূহ আলাইহিসসালাম তাদের বারবার সতর্ক করেছিলেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কিন্তু যতদিন গেল ততই তাদের বিদ্রুপ বাড়তে লাগলো। তারা নবীকে উপহাস করত, অস্বীকার করত এবং সত্যকে প্রত্যাখ্যান করত। অবশেষে আল্লাহর পক্ষ থেকে এক কঠিন সিদ্ধান্ত ঘোষণা হলো। নূহ আলাইহিসসালাম দিন রাত মানুষকে দাওয়াত দিতেন। তিনি গোপনে বলতেন, প্রকাশ্যেও বলতেন, সভায় বলতেন, কিন্তু অধিকাংশ মানুষ তাকে পাগল বলে উপহাস করত। তার নেতারা বলতো, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, আমরা কেন তোমাকে মানব? সময়ের সাথে সাথে বিশ্বাসীদের সংখ্যা খুব কম হয়ে গেল। অবশেষে নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে আর্তনাদ করে বললেন, হে আমার রব, তারা আমাকে মিথ্যা বলছে, তুমি আমাদের মাঝে ফয়সালা করে দাও। এরপর আল্লাহ নূহ আলাইহিসসালামকে একটি আশ্চর্য নির্দেশ দিলেন। তিনি বললেন, আমার তত্ত্বাবধানে একটি নৌকা নির্মাণ করো। ভাবুন সেই দৃশ্য, মরুভূমির মতো স্থানে একজন নবী বিশাল নৌকা তৈরি করেছিলেন, আর তার জাতির লোকেরা পাশ দিয়ে হেঁটে হেঁটে হাসতেন। তারা বলতো, নূহ, তুমি কি কাঠমিস্ত্রি হয়ে গিয়েছ? কিন্তু নূহ আলাইহিসসালাম জানতেন আল্লাহর প্রতিশ্রুতি সত্য। অবশেষে সেই দিন এসে গেল। আল্লাহ নূহ আলাইহিসসালামকে নির্দেশ দিলেন প্রতিটি প্রাণীর এক জোড়া এবং বিশ্বাসীদের নৌকায় তুলে নিতে। নৌকায় উঠলেন অল্প কয়েকজন মুমিন। ঠিক তখনই আকাশ কালো হয়ে উঠল। হঠাৎ মাটির নিচ থেকে পানির ফোয়ারা বের হতে শুরু করলো। আকাশ থেকে প্রবল বৃষ্টি নামলো। কুরআন বলছে, পৃথিবীর দরজা যেন একসাথে খুলে গেল। পানি দ্রুত বাড়তে লাগলো। বাড়ি গাছ পাহাড় সব ডুবে যেতে শুরু করলো। এই ভয়াবহ মুহূর্তে নূহ আলাইহিসসালাম তার এক অবিশ্বাসী পুত্রকে ডাকলেন। তিনি বললেন, হে আমার সন্তান, আমাদের সাথে নৌকায় উঠে পড়ো। কিন্তু ছেলেটি অহংকার করে বলল, আমি পাহাড়ে আশ্রয় নিব, পানি আমাকে ধরতে পারবে না। আজ আল্লাহর শাস্তি থেকে কাউকে বাঁচানোর কেউ নেই। কিছুক্ষণের মধ্যেই ঢেউ এসে তাদের মাঝখানে দল হয়ে দাঁড়ালো। পানি এত উঁচুতে উঠল যে পাহাড়ের চূড়াও ডুবে গেল। পুরো পৃথিবী যেন এক বিশাল সাগরে পরিণত হলো। নূহ আলাইহিসসালামের নৌকায় উত্তাল ঢেউয়ের মাঝে ভাসতে লাগলো। দিনের পর দিন, রাতের পর রাত। অবশেষে আল্লাহ আদেশ দিলেন, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো। হে আকাশ, থেমে যাও। পানি ধীরে ধীরে কমে গেল। নৌকাটি এসে থামলো জুদি পাহাড়ে। মানব ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হলো। নূহ আলাইহিসসালামের কাহিনী শুধু একটি ইতিহাস নয়, এটি মানুষের অহংকার এবং অবাধ্যতার পরিণতির এক শক্তিশালী শিক্ষা। একজন নবী শতাব্দীর পর শতাব্দী মানুষকে সতর্ক করেছিলেন, কিন্তু যারা সত্যকে অস্বীকার করেছিল তারা ধ্বংস হয়ে গিয়েছিল। আজও এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর সতর্কবার্তা কখনো অবহেলা করা উচিত নয়, কারণ সত্য শেষ পর্যন্ত বিজয়ী হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।